প্রীতম অ্যামেজিং ক্যানভাসে সবাইকে সুস্বাগতম। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও মায়াতে রান্নার। দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি আর শীষ পালং রয়েছে। এই রান্নাটি অবশ্যই তোমরা আগের দিন ভিডিওতে দেখেছো, তো সম্পূর্ণ কিছুটা নিয়ে এলাম। আর এই দেখো পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে। আর শীতকালে তো পেঁয়াজকলি একটা অনবদ্য স্বাদ থাকে, এর গুণাবলীও বেশ ভালো। আর এদিকে একটু চিকেন চাপের মতন কিছু করার চেষ্টা করছিলাম। মোটামুটি সব মশলা, রেগুলার মশলা যা যা আছে সেগুলো পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ঢাকনার মধ্যে কিছুটা পোস্ত বাটা ছিল, প্রথমে কাজু বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে অনেকক্ষণ মাখিয়ে নিয়ে মশলাটাকে ঝেড়ে নিয়ে যেরকম করা হয় চিকেন চাপ, একবারে দমে বসালেও হয়, আজকে দম ছাড়া করলাম। এভাবে কিছুটা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে অল্প তেল কমিয়ে পুরো মশলাটা দিয়ে দিয়েছি এবং কষানো চলছে এখন। দেখো, এরপর কিন্তু এই মশলাটা চাপে কষানো হবে, এবং যখন মশলা একদম কষে যাবে আর তেল ছেড়ে দেবে, এই যে দেখো কিছুটা কিন্তু তেল ছেড়েও দিয়েছে। আর এটা একটু ঝোল ঝোল করবো আর কয়েকজন দেবো, তাই একটু ঝোল ঝোলে রাখবো। একটু লবণ দিয়ে দিয়েছি। আর এই যে দেখো বেশ কষে কষে এসছে। এর মধ্যে রয়েছে পোস্ত বাটা, রয়েছে কাজু, চালমগজ দিইনি, ওই দুটোই দিয়ে রয়েছে টক দই। টক দই হচ্ছে দুবার পড়েছে, একবার মাখানোর সময়, একবারই কষানোর সময় একবার দিয়েছে। রয়েছে টমেটো, যা যা মশলা রেগুলার ধনে জিরে গুঁড়ো ওগুলো সবই দিয়ে দিয়েছি। আর আজকে এটা মোটামুটি আমি করার চেষ্টা করেছিলাম, মা হেল্প করছিল। যাই হোক, এখন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে আসছে। আর একটু কষাবো, এটা যতক্ষণ চাপে কষানো যায় ততই ভালো। তো এখন হচ্ছে অনেকটা ঢেকে দিয়েছি, ঢেকে ঢেকে করলাম, আর অনেকটা তেল ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনেপাতা। আর শীতের ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। আর এখন দেখো দেখতে খুব ভালোই লাগছে, লাল সবুজের মধ্যে। আর আজকে একটুখানি এটা মশলা বেশি করে করা হয়েছে, প্রতিদিনও পাতলা করে করা হয়, তো মুখে সাদানোর জন্য একটুখানি করাই হয়েছে। আর চিকেনগুলো দিয়ে এখন ভালো করে কষবো, কষাবো। ওইদিকে গরম জল চলছে, হালকা একটু গরম জল দেবো। আর এই দেখো দেখতে দেখতে হয়ে এলো, আর গরম জল দিয়ে দিয়েছি। এবার এটা পুরো টকবক করে ফুটে উঠবে, ব্যাস রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, আর ঝোল ঝোল রেখেছি কিছুটা, যেহেতু দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে, রাতেও রুটি দিয়ে খাওয়া হবে। আর ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা টেনে যাবে, যে দই পোস্ত আর কাজু আছে কিন্তু টেনে নেবে। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো জানিও। আর যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে। এই যে পুরো লাঞ্চ সাইডে নিয়ে চলে এসেছি। ওই যে চিকেন চাপ, ভাত আর শীষ পালংয়ের তরকারি আর শীষ পাতি চাটনি, ওইদিকে তো পেঁয়াজকলি রয়েছে। ভালো লাগলে লাইক করে, সামনের দিন আরও ভালো ভালো ভিডিও আসবে, অপেক্ষা করো। সাবস্ক্রাইব করেছো যারা